মা মানেই কিন্তু অন্যরকম একটা শান্তি। প্রতিটা মাই যেন তার সন্তানদের জন্য নিজের যত কষ্টই হোক সবটা করে যাবে। সকালবেলা উঠে আম্মু যখন আমাকে গরম, গরম নাস্তা বানিয়ে দিতে পারে, তো অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা আমি না হয় একটু চাটাই বানিয়ে দিলাম। এভাবেই চলছে আমাদের মা-মেয়ের পুরো দিনটা। সকালবেলা অফিসে বের হওয়ার আগেই দেখি আম্মু একদম গরম গরম ধোয়া ওঠা আলু ভাজি করেছে, সাথে পরোটা আর ডিম পোস্ট। আম্মু থাকতে এত বেশি খাওয়া হচ্ছে যে কি বলবো। আগে আমাদের এরকম এত বেশি বেশি খাওয়া হতো না, কিন্তু আম্মু এখন মজার মজার সব রান্না বান্না করে সামনে দেয় আর ইচ্ছা মতো খেয়ে ফেলি। কি আর করা, মা যে কয়দিন আছে সে কয়দিন একটু আহ্লাদ নিয়েই নেই। আসলে মারা ছাড়া কিন্তু সন্তানদেরকে এমন আহ্লাদ করার মানুষ আর কেউ থাকে না। বিশেষ করে বিয়ে হয়ে গেলে মেয়েদের জন্য তো আরোই না। তা আমি যেহেতু বিয়ের পরে এখন বাবা মায়ের বাড়িতে যাওয়ার সুযোগ আমার আর নেই, প্রবাসে থাকি, তো বাবা মাই যেহেতু বিদেশে আমার এখানে এসেছে, তো সেই আহ্লাদটা আমি আমার ঘরে বসেই নিয়ে নিচ্ছি। আল্লাহ আসলে যতদিন বাবা মাকে বাঁচিয়ে রেখেছে ততদিনই মানে মাথার উপরে যেন একটা ছায়া আছে। তো সকালবেলা আম্মুর করে দেওয়া গরম গরম নাস্তা খেয়ে এখন বের হয়ে পড়ছি আমি অফিসের উদ্দেশ্যে। আর অ্যাজ ইউজাল সবসময় যেমনটা আপনাদের ভাইয়া আমাকে ট্রেন স্টেশন পর্যন্ত নামিয়ে দিয়ে আসে, আর তারপরে আমি ট্রেনে করে চলে যাই লন্ডন। তো আপনাদের ভাইয়ারও আসলে ইদানিং কাজের প্রেশার একটু বেশি। তার অনেক কিছুতে মানে মাথায় প্রেশার, তার কাজের প্রেশার, তার উপরে আবার আমারও অনেক কাজ তার উপরে চাপিয়ে দেই। তো সবকিছু মিলিয়ে চলছে আমাদের জীবনের চক্র। অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে, "আপু, তুমি যেখানে জব করো সেখানে বাইরের দেশের স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে বা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য কি কোনো সুবিধা পেতে পারি কিনা?" অবশ্যই। আমি জব করি টিএনটি কনসালটেন্সি লন্ডনে এডুকেশন অ্যাডভাইজার হিসাবে। তো দেখা যাচ্ছে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু বাংলাদেশ থেকে যারা ইউকেতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন, অনার্স মাস্টার্স সব কিছুর জন্য আমরা যাবতীয় ফাইল প্রসেসিং থেকে শুরু করে সব কিছু করে থাকি। আর এর জন্য কিন্তু স্টুডেন্টের কাছ থেকে কোনো ধরনের কোনো ফি বা চার্জ নেওয়া হয় না। আর যারা ইংল্যান্ডে আছেন অলরেডি হোম স্টুডেন্ট, তাদের জন্যও কিন্তু স্টুডেন্ট লোন থেকে শুরু করে স্টুডেন্ট ফাইন্যান্স যাবতীয় সব কিছুর প্রসেসিং করে থাকে টিএনটি কনসালটেন্সি লন্ডন। আর বাংলাদেশের এখন যে অবস্থা, বন্যা পরবর্তী অবস্থা কিন্তু আরও বেশি মারাত্মক হতে যাচ্ছে। তো টিএনটি কনসালটেন্সি লন্ডন বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আমাদের সরকার যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই ফান্ডের ঘোষণা দিয়েছে, সেখানে কন্ট্রিবিউশন করার জন্য সোলস আসছে বাংলাদেশ থেকে। টিএনটি প্রেজেন্টস আগামী 22শে সেপ্টেম্বর হতে যাচ্ছে সঙ্গীত সন্ধ্যা বলতে পারেন, যেটা মেফেয়ার ভেন্যুতে হবে। অ্যাড্রেস ডিটেলস সব কিছু পোস্টকোড সহ উপরে দেওয়া থাকবে এবং এখানে সামান্য কিছু টিকিটের কন্ট্রিবিউশন রাখা হয়েছে, যেটার পুরো টাকাটা কিন্তু যাবে আমাদের বাংলাদেশে বন্যা পরবর্তী সকলের সহযোগিতায় প্রধান উপদেষ্টার তহবিলে। আর এই সব কিছু আয়োজন করছে কিন্তু টিএনটি কনসালটেন্সি লন্ডন। আজ বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমি যদিও লন্ডন প্রবাসী, তারপরও আজ আমার মন কাঁদে আমার দেশের জন্য। আমি বাংলাদেশি বংশোদ্ভূত একজন মানুষ। গত কয়দিন যাবৎ বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের জনগণ দাঁড়িয়েছে। আমরাও তার ব্যতিক্রম কিছুই নই। আমরা চাচ্ছি লন্ডন থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহের তাগিদে আমরা একটা সোর্সকে নিয়ে একটা কনসার্টের আয়োজন করছি। আগামী 22শে সেপ্টেম্বর লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। আমি চাই আপনারা সবাই বন্যার্থের সহযোগিতা এগিয়ে আসুন। এই টিকিট বিক্রয় থেকে যত ধরনের অর্থ উপার্জন হবে সরাসরি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণ করা হবে। আমরা এর জন্য যাবতীয় খরচ টিএনটি কনসালটেন্সি লন্ডন লিমিটেড বহন করবে। আমরা চাই আমাদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ
দেখা হবে আপনাদের সাথে। আসলে আমরা তো আনন্দ বিনোদন সবকিছুই নিজেদের জন্য কম বেশি করেই থাকি বা এগুলোতে পার্টিসিপেট করেও থাকি। তো দেখা যাচ্ছে লন্ডনে এরকম আমার মনে হয় প্রথমবারের মতো কোনো আনন্দ বিনোদন কনসার্ট বা যেটাই বলেন না কেন, সোলসের পুরো টিম আসবে, পার্থদা সহ সবাই থাকবে। তাদের গান আপনি একদম সামনাসামনি বসে দেখতে পারবেন। তো সেখানে সামান্য কিছু টিকিটের প্রাইস নির্ধারণ করা হয়েছে, যেই টিকিটের পুরো টাকাটাই কিন্তু চলে যাবে বর্ণাঢ্যদের সহযোগিতায়। তো আপনারা ডেফিনেটলি আসবেন আগামী 22শে সেপ্টেম্বর মেফেয়ার ভেন্যুতে। বিকেল থেকে একদম রাত পর্যন্ত এই কনসার্টটা হবে। আমরা ইনশাল্লাহ সবাই থাকবো এখানে, আর আপনাদের এই ছোট্ট কন্ট্রিবিউশনটাই কিন্তু অল্প অল্প করে অনেক বড় কিছু হবে ইনশাল্লাহ। তো হয়তো নিজেদের কিছু আনন্দ বিনোদনের মাধ্যমেও যদি বন্যার্থদের একটু সাহায্য সহযোগিতা করা যায়, বাংলাদেশ থেকে সোলসের পুরো টিম আসছে, তারাও কিন্তু এখানে নিঃস্বার্থভাবে কন্ট্রিবিউট করছেন যাতে বিদেশ থেকে কিছু ফান্ড বাংলাদেশে একত্রিত করে পাঠানো সম্ভব হয়। তো যাই হোক, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আর কাজ শেষে বাসায় ফিরেছি, বাসায় ফিরে তো সেই রান্নাবান্না সব কিছু তো করতেই হবে। আম্মু যদিও এখন সব কিছুই করে ফেলে, তো ভাবলাম আজকে আমি ভুড়ি রান্না করা ছিল, যেটা একদম ফ্রোজেন করে রাখা ছিল, সেটা বের করে চুলায় জাল বসিয়ে দিলাম। আর এদিকে একটু চা নাস্তা না করলেই তো না। তো যেহেতু বাইরে একটু বৃষ্টি স্নাত দিন, আমি ভাবলাম বাসায় এসে একটু চা বানিয়ে ফেলি। যদিও আমার আব্বুর হাতের চা অনেক মজা, বাট মাঝে মাঝে একটু নিজেরও ইচ্ছা করে বাবা মাকে কিছু করে খাওয়াতে। আব্বু আম্মু আসার পরে ওই যে বললাম না, আমার তেমন কিচ্ছু করা লাগে না, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আব্বু আম্মু দুজন সামলে নেয়। আসলে বিশেষ করে মেয়েরা বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে কোনো কিছু আবদার খেতে মন চাচ্ছে বা কোনো কিছু করতে মন চাচ্ছে, এটাও কিন্তু ঘুরে ফিরে ওই মার কাছেই করতে ইচ্ছা করে, বা মার কাছে অনেক সময় না করলেও দেখা যাচ্ছে মারা নিজ থেকেও বুঝে যায়। তো আমি না হয় একটু নাস্তা পানির আয়োজন করে বাবা মার সেবা করার সুযোগটা নিচ্ছি। চায়ের সাথে এখানে রয়েছে নুন গড়া বা নুন বড়া। এটা ফ্রোজেন নুন বড়া ছিল। আসলে এটাকে নুন গড়া বলে নাকি নুন বড়া বলে, সিলেটি আপু ভাইয়ারা একটু কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের জন্য আমি এখানে ফিশ ফিঙ্গারও ফ্রাই করে নিয়েছি গরম গরম চার সাথে, মানে একদম জমে ক্ষীর। আর দেখা যাচ্ছে যে বাইরে থেকে যখন আমি ফিরি বাসায়, তো টায়ার্ডও থাকি অনেক, তো এই জন্য লেট নাইট একটু চা মাঝে মাঝে না খেলে আমার হয় না। আমি কিন্তু আবার চা প্রেমী মানুষ।